হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তা বন্ধুরা, আজকে তোমাদের কাছে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখো, হাতে মাখা দেশি মরলার চচ্চড়ি। এই রেসিপিটা কিন্তু দারুণ অসাধারণ খেতে। গরম ভাতে এরকম ঝালঝাল একটা চচ্চড়ি খেতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা? সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা অসাধারণ একটা রেসিপি, আমার ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো আজকে কীভাবে এই রেসিপিটা বানালাম। দেশি মরলা, দারুণ টেস্ট। এটা পুকুরের মরলা। এই মরলা মাছের চচ্চড়ি, ওহ, অসাধারণ টেস্টি খাবার একটা। এর সাথে মাছ মাংস, বড় বড় মাছ মাংস সব ফেলে দেবে। তো মাছটা আমি কেটে নিয়েছি, দেখো সব মাছের মাথাগুলো ছাড়িয়ে দিয়েছি কিন্তু। এবার এই মাছটাকে একটু হালকা ভেজে নেবো, যেহেতু দুদিন ধরে আমার মাছটা ঘরে ফ্রিজে ছিল, তার জন্য মাছটা এখন আমি একটু ভেজে নেবো, নুন হলুদ দিয়ে মেখেছিলাম। তার সাথে দেখো সবজি, এর মধ্যে কী সবজি দিচ্ছি, বেগুন, আলু, সিম কুচিয়ে নিয়েছি, আর আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর আছে রসুন কুচি। তো এটাতে পুরোটাই আমি হাতে মাখবো, হাতে মেখে তারপর আমি এটা রান্না করব। তা চলো মাছটা একটু ভেজে নিই একটু। এখন মাছে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে নিচ্ছি, এবার মেখে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার কিন্তু এক হাতে ভিডিও করতে হয় আর এক হাতে আবার রান্না করতে হয়, তাই একটু ভুল ত্রুটি হতেই পারে। আমার নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটাকে একটু হালকা ভেজে নেব। মাছটা যেহেতু দুদিন হয়ে গেছে না, একটু মাছটা নরম হয়ে আসছে, জানো তো, তার জন্য একটু ভেজে না দিতে ভালো থাকতো, তো আমি কাঁচাই মাছটা রান্না করতাম। দেখো মাছটা কিন্তু একটু বেশি করে ভেজে দিয়েছিলাম, প্রথম ভেবেছিলাম যে হালকা ভেজে নেবো, তারপর দিচ্ছি মাছটা যেহেতু দুদিন ঘরে ছিল, মাছটা যেন কীরকম একটু নরম নরম ভাব হয়ে এসছে, তাই জন্য মাছটা একটু ভালো ভেজে, একটু মানে একদম কড়া না, তাও একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো মাছটা, এবার মাছটা আমি নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা মাছটা কিন্তু একটাও ভাঙেনি, গোটা গোটাই আছে। বন্ধুরা আমি সবজিতে নিচ্ছি, দিলাম আলু, আলু দেব, আর দেব শিম, দেব বেগুন, সব সবজি দিয়ে আমি একসাথে মেখে নেব। আর দেবো, দেখো এখানে আছে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো, সব আমি একবারে দিয়ে দিচ্ছি। নুনটা পরিমাণ মতনই দেব, হলুদ, এই কিন্তু আমার মশলা, আর কোনো মশলা কিন্তু দেব না। এবার এটাকে ভালো করে মেখে নেব। হয়ে গেছে মাখা। দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, তার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। বন্ধুরা ভেবেছিলাম মাছটা একটু নরম হয়ে গেছে, তারপর দেখলাম দেখলাম একটা মাছও ভাঙেনি, মাছগুলো সব গোটা গোটা আছে। আর আমি একটা ভাজা মাছ মুখে দিয়ে দেখলাম যে না, নষ্ট হয়নি, মাছটা একদমই ভালো ছিল, শুধু দুদিন ফ্রিজে ছিল। কালো জিরাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছিলাম সবজিগুলো। একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেবো, একটুকু জল দেবো না, জানো তো বন্ধুরা, এক ফোঁটাও জল দেবো না। এই শীত মানে ভাপেই যা জলটা বেরিয়ে আসবে, বেগুন, শিম, আলুর যা জল বেরোবে, সেই জল দিয়েই রান্না হবে। হাতে মাখা মরলা মাছের চচ্চড়ি, এটা হলো দেশি মরলা আর হাতে মাখা, এটা সেই মা দিদিমারা যা রান্না করতো, আমার দিদিমা এই রান্নাটা খুব করতো, তাই এটা আমার দিদিমার থেকে এই রান্নাটা শেখা। আমার দিদিমার হাতের রান্না খুব ভালো ছিল, আর আমার দিদিমা না এরকম ধরনের চচ্চড়ি করতো, আর আমি খুব পছন্দ করি এসব চচ্চড়ি খাওয়া, জানো তো। এবার আমি ঢেকে দিচ্ছি। দেখি চলো, আমি কিন্তু একবারও আর নাড়াচাড়া দিইনি বন্ধুরা। দেখো
দেখতে কিন্তু কত সুন্দর মজে গেছে, কিন্তু আলু বেগুন শিম সব মজে গেছে, মজে গিয়ে একটা সুন্দর একটা কালার চলে এসছে। আমি একেবারেই মানে আর নাড়াচাড়া দিইনি, যে বসিয়েছি কত সুন্দর লাগছে, সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমার সব। এবার আমি দিয়ে দেবো মাছটা, কালারটা দারুণ এসছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। গরম ভাতে এরকম মানে তোমার দেশি মরলার চচ্চড়ি হাতে মাখা, ও অসাধারণ। এইটা মাছটা যদি কাঁচা হতো, মাছ মানে এটার টেস্টটা আরও অন্যরকম লাগতো, দারুণ লাগতো। মাছটা যদি একটু বেশ ভালো টাটকা মাছ হতো না। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার হাতে মাখা দেশি মরলার চচ্চড়ি। সবজি দিয়ে দেশি মরলার হাতে মাখা চচ্চড়ি যে কী টেস্ট খেতে, গরম ভাতে এরকম ধরনের যদি একটা চচ্চড়ি হয় বন্ধুরা, মানে সেটা আর কিছু লাগে না। বেশ ঝাল ঝাল একটা চচ্চড়ি, অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার একটু ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে দেবো। ধনেপাতা দিচ্ছি, আর এখন তো ধনেপাতাটা না দিলে ভালোই লাগে না, সব কিছুতেই ধনেপাতাটা চলে এখন। আর এরকম মাছের চচ্চড়িতে ধনেপাতা না দিলে টেস্টই হবে না। জানো তো বন্ধুরা, আমার কিছুটা রান্না শেখা আমার ছোটো মাসির থেকে। তা আমার ছোটো মাসির হাতে রান্না না খুব ভালো ছিল, আর আমার ছোটো মাসি আমাকে অনেক কিছুই রান্না শিখিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। ছোটো মাসি এখন তো বয়স হয়ে গেছে, এখন তো রান্না করতে পারে না, তাই এখন চিন্তা করি মাসির রান্না কত সুন্দর ছিল। চচ্চড়িটা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে বন্ধুরা, মনে হচ্ছে তাড়াতাড়ি গরম ভাত নিয়ে বসে পড়ি, তাই না বন্ধুরা? দেখতে কিন্তু সত্যি খুব লোভনীয়, আর খেতে তো জানো তো দারুণ হবে খেতে। কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লেগেছে, এটা গরম ভাতে কার কার পছন্দ, আর এরকম ধরনের চুনো মাছের ঝাল খেতে কে কে ভালোবাসে কমেন্ট করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবে। হয়ে গেছে আমার মরলা মাছের চচ্চড়ি। দেখো খেয়ে দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে, তাই না? আর খেতে কিন্তু সত্যি সেরকম টেস্টি হয়েছে। গরম ভাতে এরকম ধরনের যদি একটা চুনো মাছের চচ্চড়ি হয় না, দারুণ লাগে। যারা নাকি চুনো মাছ খেতে ভালোবাসে তাদেরকে বলবো, তাদের দেখে কিন্তু জিভে জল চলে আসবে। আর আমারই তো মনে হচ্ছে গরম ভাত নেমে এখনই বসে পড়ি এই চচ্চড়িটা নিয়ে। বেশ ঝাল ঝাল একটা রেসিপি, বেশ একটু তেল বেশি দিয়ে রান্না করেছি, দারুণ লেগেছে খেতে। গরম ভাতে এরকম ধরনের রেসিপি কার ভালো লাগে না বলো? তা বন্ধুরা, তোমরা কিন্তু অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তা আমি আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করছি।